নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ শিবরাত্রি উপলক্ষে আমি আলোচনা করব শিব সতীর বিবাহর কথা। ভগবান দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ তোমাদের সকলের উপর বর্ষিত হোক। সতীর বিরহে শঙ্করের মন অত্যন্ত বিষাদপূর্ণ হয়ে উঠেছিল। দিন রাত তিনি সতীর ধ্যান করতেন, শুধু তার কথাই আলোচনা করতেন। সতীও দেহত্যাগ করার সময় প্রতিজ্ঞা করেছিল যে আমি পর্বতরাজ হিমালয়ের সন্তান রূপে জন্মগ্রহণ করে আবার শঙ্করের অর্ধাঙ্গিনী হব। জগন্মাতার প্রতিজ্ঞার কোনো অন্যথা কি হতে পারে? তিনি ঠিক সময় হিমালয় পত্নী মেনকার গর্ভে এলেন এবং যথাসময় প্রকটিত হলেন। পর্বতরাজের কন্যা বলে তার হলো পার্বতী। কন্যা বিবাহ উপযুক্ত হলে মা বাবা তার জন্য অবশ্যই উপযুক্ত পাত্রের সন্ধান করেন, আর তিনি তাই করতে লাগলেন। সেই সময় দেবর্ষি নারদ একদিন এসে উপস্থিত হলেন এবং পার্বতীকে দেখে বললেন, এর যোগ্য স্বামী হলেন ভগবান শিব, তার সঙ্গেই তার বিবাহ হওয়া উচিত। হিমালয় ও মেনকা যখন জানতে পারলেন যে তাদের কন্যা স্বয়ং জগদম্বা সতী, তখন তো তাদের আর আনন্দের সীমাই রইল না। মনে মনে তারা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করল আর নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতে থাকলেন। শ্রী শঙ্কর সতী বিরহে ব্যাকুল হয়ে ঘুরতে ঘুরতে অকস্মাৎ ওই স্থানে এলেন এবং কাছেই যেখানে গঙ্গাবতরণ করছেন সে স্থানে তপস্যায় মগ্ন হলেন। হিমালয় এই সংবাদ অবগত হয়ে নিজ কন্যাকে সঙ্গে করে সেই স্থানে এলেন এবং শঙ্করকে তার কন্যার সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। শিব প্রার্থনায় কর্ণপাত করলেন না, কিন্তু পরে পার্বতীর অনুপম ভক্তি দেখে আর ফেরাতেও পারলেন না। পার্বতী প্রতিদিন সখীসহ সেই স্থানে শঙ্করের সেবা করার জন্য আসতে লাগলেন। তিনি তার আবাসস্থল পরিষ্কার করতেন এবং শঙ্করের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখতেন। তিনি প্রতিদিন শঙ্করকে ষোড়োপচারে পুজো করতেন এবং তাকে পাদোদক পান করতেন। এইভাবে পার্বতী দীর্ঘকাল ধরে ভগবান শঙ্করের সেবা করতে লাগলেন। এইভাবে দিন যায়, কিন্তু পার্বতীর মতো ত্রিভুবন সুন্দরী যুবতী কন্যার সেবা একান্তভাবে গ্রহণ করেও ভগবান শিবের মন একটুও বিকারগ্রস্ত হল না। তিনি সর্বদা আত্মারাম সমাধিতেই নিশ্চল থাকতেন। এদিকে তারক নামে এক অসুর দেবতাদের অত্যন্ত উত্তপ্ত করতে লাগল। দেবতারা জেনে গেছিলেন যে শিবের পুত্রের হাতে এই অসুর নিধন হবে, তাই তারা শিব পার্বতীর বিবাহ সম্পন্ন করার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। তারা শিবকে পার্বতীর প্রতি অনুরক্ত করার জন্য কামদেবকে বুঝিয়ে পড়িয়ে শিবের কাছে পাঠালেন। কিন্তু কামদেবের পুষ্পধনুর স্বরাঘাতেও শিবের ধ্যান ভঙ্গ হল না, বরং শিবের ক্রোধান্বিতে কামদেব ভস্ম হয়ে গেলেন। এই স্থান অধিক কাল তপশ্চর্যার অনুকূল নয় মনে করে ভগবান শঙ্কর কৈলাসের দিকে যাত্রা করলেন। শঙ্করের সেবা থেকে বঞ্চিত হয়ে পার্বতী অত্যন্ত দুঃখিত হলেন, কিন্তু হতাশ না হয়ে তিনি তপস্যার দ্বারা শঙ্করের মন জয় করার সিদ্ধান্ত করলেন। তার মা তাকে কমলাঙ্গী ও কৃচ্ছ সাধনের অনুপযুক্ত মনে করে নিরস্ত করার অনেক চেষ্টা করলেন। এই জন্য তিনি উমা অর্থাৎ তপস্যা করুণা নামে প্রসিদ্ধ হলেন। কিন্তু পার্বতী সিদ্ধান্ত থেকে তো বিচ্যুত হলেন না। তিনি তপস্যার জন্য গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যে স্থানে শিব তপস্যা করছিলেন তারই শিখরে গিয়ে তপস্যায় মগ্ন হলেন। তখন থেকেই লোকে তাকে নাম দেয় গৌরী শৃঙ্গ। সেখানে প্রথম বছর তিনি ফলাহার দ্বারা জীবন কাটাতেন, দ্বিতীয় বছর পর্ণ খেতে থাকলেন। সেই পর্ণও তিনি ত্যাগ করলেন পরে, তাই তার নাম হলো অপর্ণা। এইভাবে তিনি 3000 বছর ব্যাপী কঠোর তপস্যা করলেন। তার এই কঠোর তপস্যা দেখে তো ঋষিমুনিরাও আশ্চর্য হয়ে গেল। তার তপস্যায় আশুতোষের আসন টলে গেল। তিনি পার্বতীকে পরীক্ষা করার জন্য প্রথমে সপ্তঋষি পাঠালেন।
তারপর নিজে বামন বেশ ধরে পার্বতীকে পরীক্ষা করতে গেলেন। নানাভাবে পরীক্ষা করে তিনি যখন পার্বতীর উপর অবিচল নিষ্ঠা ও ভক্তির পরিচয় পেলেন, তখন তিনি তার নিজেকে আড়াল আর করতে পারলেন না। তখনই তিনি পার্বতীকে তার আসল পরিচয় দিয়ে বিবাহ করার বর প্রদান করে অন্তর্হিত হলেন। তপস্যা পূর্ণ হওয়ার পার্বতী পিতৃগৃহে ফিরে এলেন এবং বাবা মাকে সমস্ত বৃত্তান্ত জানালেন। একমাত্র কন্যার কঠোর তপস্যায় ফলীভূত হয়েছে জেনে বাবা মা তো ভীষণ আনন্দ। পরে শঙ্কর বিবাহের প্রস্তাব দিয়ে সপ্ত ঋষিদের হিমালয়ের কাছে পাঠালেন এবং সেখানেই বিবাহর দিন স্থির করল। শঙ্কর নারদ ঋষির মাধ্যমে সমস্ত দেবতাদের বিবাহে উপস্থিত হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানালেন। ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি সকল দেবতা নিজ নিজ অনুগামী সহ নির্দিষ্ট তিথিতে কৈলাসে এসে উপস্থিত হলেন। এদিকে হিমালয় অত্যন্ত ধুমধামের সঙ্গে বিয়ের আয়োজন করেছিলেন। শুভ লগ্নে শিব বরযাত্রী সহ হিমালয়ের ভবনে এলেন। প্রথমে শিবের ভীষণ সাজসজ্জা এবং তার সঙ্গী ভূত প্রেতের দেখে মেনকা অত্যন্ত ভয় পেয়ে কন্যার বিবাহ দেবেন কিনা ভাবছিলেন। পরে তিনি যখন কোটি কামদেবকে লজ্জা দেওয়ার মতো 16 বৎসর পরম লাবণ্যময় রূপে শিবকে দেখলেন, তখন তিনি সব কিছু ভুলে গিয়ে নিজ কন্যাকে শিবের হাতে সমর্পণ করলেন। হরগৌরীর শুভ বিবাহ সানন্দে সুসম্পন্ন হল। হিমালয় অত্যন্ত আড়ম্বর সহ কন্যা সমর্পণ করলেন। বিষ্ণু এবং অন্যান্য দেবদেবীগণ নানা প্রকার উপহার দিলেন। ব্রহ্মা বেদোক্ত রীতিতে বিবাহ সম্পন্ন করলেন। সকলেই অমিত আনন্দ নিয়ে নিজ নিজ লোকে ফিরে গেল। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।